মানে জেনেরিক যে ইউনিট অফ কম্পিটেন্সিটা থাকে মোটামুটি এটা সব অকুপেশনের জন্যই কমন থাকে। আর সেক্টরটা হলো আপনি যে সেক্টরে কাজ করবেন, যেমন এটা আইসিটি সেক্টর। আইসিটি সেক্টরে কাজ করতে গেলে বা এই আইসিটি সেক্টরে অকুপেশনে অবশ্যই আপনি পার্সোনাল কম্পিউটার ইউজ করা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো জানা লাগবে, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে জানা লাগবে, মানে ইন্টারনেট, ইলেকট্রনিক্স, মেল এগুলা সম্পর্কে জানা লাগবে। মানে এটা হলো আইসিটি সেক্টরের ক্ষেত্রে। তো এরকম যদি আমরা ধরেন প্লাম্বিং এর কথা চিন্তা করি, যে প্লাম্বিং কি আলাদা একটা অকুপেশন না, কিন্তু প্লাম্বিং এর কিন্তু সেক্টর হলো কনস্ট্রাকশন সেক্টর। প্লাম্বিং এরটা একটু বের করি, মানে দুইটার সাথে একটু ডিফারেন্স করলে আর একটু ক্লিয়ার হবে। আপনি অন্য আরেকটা কারো কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। দেখেন এটা প্লাম্বিং এর বলছে প্রথমে কি ওয়ার্ক ইন দা টিম এনভায়রনমেন্ট, টিমে কাজ করার যে এনভায়রনমেন্টটা সেটা সম্পর্কে জানতে পারবেন। আর কমিউনিকেট ইন দা ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেসে কাজ করতে গেলে কিভাবে কমিউনিকেট করতে হবে সেটা সম্পর্কে জানতে পারবেন। এটা হলো কি একেবারে জেনেরিক, সবার জন্য কিন্তু কমন এই জিনিসগুলা। আর সেক্টরের ভিতরে বলছে ইন্টারপ্রেট ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ ওয়ার্ক ইন দা কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে গেলে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো লাগবে সেটা সম্পর্কে এই সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিতে। আর অকুপেশনটা হলো অ্যাকচুয়ালি একেবারে মেইন, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিটা হলো মেইন কাজগুলো দেয়া থাকে। তাহলে এই প্লাম্বিং সেক্টরে যদি প্লাম্বিং লেভেল 2 যদি কেউ কম্পিটেন্ট হতে চায় বা প্লাম্বিং লেভেল 2 এই সার্টিফিকেটটা অর্জন করতে চায়, তাহলে তার এই 7টা ইউনিট অফ কম্পিটেন্সি জানা লাগবে। তো আপনারা কি জানেন যে আপনাদের যারা সিবিটি করতে যাচ্ছেন তাদের কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি সিবিটি তে জানেন নাকি? 12টা। আর সিবিএ তে? সিবিএ তে মনে হয় 7টা, সিবিএ তে 5টা। 5টা। এই এসএসওর আইসা প্রথমে কিন্তু জিজ্ঞাসা করে যে আপনারা কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি উপরে অ্যাসেসমেন্ট দিতে আসছেন, এটা জিজ্ঞাসা করে, বুঝছেন? তো এটা একটা নরমাল প্রশ্ন, যদি আমরা এটা না পারি তাহলে মানে পারা উচিত আমাদের আর কি, আমি মনে করি। সিএস এর আচ্ছা এই জায়গায় আমি আসছি আর কি, যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে কি, সিএস না? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে সিএস। এখান থেকে আপনি বললেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি জিনিস, মানে সিএস কি জিনিস। আর সিএস এর কম্পোনেন্ট গুলা কি কি? কম্পোনেন্ট গুলো হলো ইউনিট কোড এন্ড ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, এটা হলো সিএস এর কম্পোনেন্ট। তাহলে সিএস এর কম্পোনেন্ট কয়টা? 9টা। সিএস এর কম্পোনেন্ট কয়টা? হাউ মেনি টাইপস অফ হাউ মেনি কম্পোনেন্ট অফ সিএস, এরকম আসতে পারে এমসিকিউ। হ্যাঁ আমার তো 8টা পড়ছিল। 8টা কেন? 9টা তো ম্যাডাম বলতো 9টা বলছে না 8টা বলছে? 8টা বলছিল, 8টা। মানে উনি ইউনিট কোড এন্ড টাইটেল দুইটারে একটা ধরছে নাকি এরকম কিছু? না না, ইউনিট কোড। জি জি ম্যাডাম, হ্যাঁ এইটাই ম্যাডাম।
কিন্তু ইউনিট আলাদা কোড করলে এন্ড টাইটেল তিনটে, আর না হয় একসাথে করলে একটা। এটা আচ্ছা বলছি। এইটা যদি আমরা একটা ধরি তাহলে 8টা, কিন্তু এটাকে আমরা আলাদা আলাদা কিন্তু আমি পড়েছিলাম, আমি লেভেল 5 এ কিন্তু আলাদা পড়েছিলাম, এজন্য আমি বলতেছিলাম যে 9টা। হ্যাঁ, ইউনিট কোড এন্ড টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, তারপরে হলো কি রেঞ্জ স্টেটমেন্ট, আরেকটা হলো এভিডেন্স গাইড, অ্যাক্রিডিশন, রিকোয়ারমেন্ট। কয়টা হয় দেখেন, ওইটাকে যদি 2টা করি তাহলে 9টা হয়। এখন এখান থেকে এত ইজি কোশ্চেন কিন্তু আসে না। কোশ্চেন কি আসে জানেন? এই যে এই 2টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আপনারা বইয়ের ভিতরে দেখেন সিবিএলএম যে রেঞ্জ স্টেটমেন্টের ইনফরমেশন, স্টেটমেন্টের ভিতরে কি ইনফরমেশন ইনক্লুড থাকে, ইনক্লুড মানে কি যুক্ত থাকে। তাহলে হ্যালো, শোনা যাচ্ছে নাকি আমাকে? শোনা জি ম্যাম, যাচ্ছে? শোনা যাইতেছে, কথা জি ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার শুনছি। জি ম্যাডাম। আমি বলতে চাচ্ছি যে আমরা যে জিনিসটা পড়বো ওইখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, এই আইডিয়াটা নিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, যেমন জি ম্যাডাম। প্রথমে আপনি বললেন সিএস কি জিনিস। সিএস এর ক্যাটাগরি কয়টা? 3টা, জেনেরিক, সেক্টর, অকুপেশনাল, তাই না? এখন আমি চলে আসছি যে সিএস এর কম্পোনেন্ট কয়টা। কম্পোনেন্ট এজন্য আসছে 9টা। 9টা। যে যে কোনো একটা অকুপেশনাল আপনার বা আপনার অকুপেশনাল ইউনিট কোড এবং ইউনিট টাইটেল লেখেন। তার মানে আপনি আপনি দেখবেন যে আপনি যে অকুপেশনালে মানে স্কিল দিয়েছেন সেটার যে কোনো একটা ইউনিট টাইটেল লিখতে বলবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কিছু? জি ম্যাডাম, জি জি জি। ম্যাডাম যদি ইউনিট প্লাম্বিং এর বলে, ধরেন আপনি প্লাম্বিং এর একজন ক্যান্ডিডেট, আপনাকে বললো যে ইউনিট কোড আর টাইটেল লিখতে, তাহলে এখানে কোনটা ইউনিট কোড টাইটেল বলেন তো? কোড কোনটা? এটাই হলো কোড। কোড। আর টাইটেল কোনটা? ওই যে সামনে ওয়ার্ক ইন দ্য টিম এনভায়রনমেন্ট। এখন কোশ্চেন আসে বেসিক কোশ্চেন, মানে আপনাকে বললো যে আপনার অকুপেশনের একটা, মানে আপনার অকুপেশন ধরেন যদি আইসিটি হয়, কম্পিউটার অপারেশন হয়, কম্পিউটার অপারেশনে ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আছে? 10টা না 11টা মনে আছে, তাই না? তো 10টা 11টার ভিতরে যে কোনো একটার বললো বা 2টার আপনি ইউনিট কোড টাইটেল লিখলেন। এত ইজি, মানে কোশ্চেনটা কিন্তু ইজি, একটু বেসিক টাইপ কোশ্চেন আসে এখন, এই জন্যই পাস করে কম। যেমন এবার অ্যাসেসমেন্ট হইলো না, কোশ্চেন সহজ আসছে, কিন্তু এগুলাকে মানুষ এতদিন গুরুত্ব দেয় না। এতদিন আসতো যে আমরা সহজ পড়াইতে গেলে দেখি যে কঠিন কোশ্চেন আসে, এখন যে কোশ্চেন কঠিন পড়াইতেছি তখন আসে ইজি কোশ্চেন। যেমন ধরেন আমি যে কোশ্চেনটার কথা এখন বললাম যে আপনার অকুপেশনালের একটা ইউনিট কোড এবং টাইটেল লিখতে বললো, এরকম কোন কোশ্চেন যদি আসে আপনি অবশ্যই অকুপেশনাল লেখার চেষ্টা করবেন। আমি কি বুঝাইতে পারলাম? জি ম্যাম, বুঝছি। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন, এবং স্টুডেন্টকে যখন পড়াবেন আপনি যে অকুপেশনে আপনি ট্রেনিংটা হবেন, অবশ্যই তাদেরকে এই সিএস সম্পর্কে ডিটেইলস সব সময় ক্লাসের শুরুর ক্লাসগুলোতে আপনি কি সিএসটা তাদেরকে বুঝাইবেন যে কয়টা ইউনিট নিয়ে আপনার এই অকুপেশনটা তৈরি, এবং এবং জেনেরিক গুলার নাম কি। আমিও এরকম করি যে আমার ট্রেডের স্টুডেন্টদের মিনিমাম এই জিনিসগুলো ওদেরকে ব্রেনে ঢোকায়, যে পারফর্ম প্লাম্বিং লেআউট, তারপরে হলো ইনস্টল ওয়েস্ট ওয়াটার পাইপ উইথ ফিটিংস, ইনস্টল প্লাম্বিং ফিক্সার, এরকম মানে এই ও যাতে ইউনিট অফ কম্পিটেন্সি গুলা জানে। এবং ওকে আপনি যদি না বলেন ট্রেনার হিসেবে, সে কিভাবে বুঝবে যে পারফর্ম প্লাম্বিং লেআউট এটা একটা ইউনিট অফ কম্পিটেন্সি? ঠিক আছে? আসছে। এরপরে নমিনাল আওয়ার মানে কি,
কত ঘন্টা, আপনি যে সেশন, আপনি যে অকুপেশনটা সিএসটা এটা কয় ঘন্টা, যেমন 360 ঘন্টা থাকে, 480 এরকম কি। এর ভিতর থেকে খুব কমন কোশ্চেন হলো যে ইউনিট অফ এলিমেন্ট অফ কম্পিটেন্সি কি জিনিস। আনলাই না তো বাবুল মানে হোয়াট ডু ইউ মিন এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এখান থেকে এই কোশ্চেনটা থাকতে পারে বা এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আপনি এলিমেন্ট অফ কম্পিটেন্সি কে সহজভাবে লিখতে পারেন যে এটা একটা বেসিক বিল্ডিং ব্লক। তার একটা ইউনিট অফ কম্পিটেন্সি বেসিক বিল্ডিং ব্লক হলো এলিমেন্ট অফ কম্পিটেন্সি। আমি যে কথাটা বললাম বুঝতে পারছেন? এলিমেন্ট অফ কম্পিটেন্সি কে বলা হয় বেসিক বিল্ডিং ব্লক। এই সিবিএলএম এ আছে আরেকটু মানে 32-33 পেজের দিকে যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি আর হলো এর ভিতরে পার্থক্য। আপনি এই জিনিসটা আরো পাবেন। তারপরে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো রেঞ্জ স্টেটমেন্টে ইনফরমেশন কি কি ইনফরমেশন ইনক্লুড থাকে। এক নম্বরে হবে লেজিসলেশন। লেজিসলেশন মানে হলো আইন কানুন। সবার সাথে সিবিএলএম আছে তো নাকি? আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম এখানে স্কিল এন্ড নলেজ রিকোয়ারমেন্ট অফ দ্য ইউনিট, এটা ম্যাম কেটে দিতে বলছিলাম ম্যাম, কি কারণে ম্যাম কেটে দিলে এসে তো ম্যাম ক্লিয়ার করে এটা প্রয়োজন না। স্কিল এন্ড নলেজ এটা কি কেটে দেন, আমি তো বলি নাই এটার কথা, আমি বলি না, আমিও বলি না এটা, আচ্ছা ঠিক আছে। আমি এটার কথা বলি নাই। হ্যাঁ, রেঞ্জ স্টেটমেন্টে কি ইনফরমেশন গুলো ইনক্লুড থাকে, মানে কি কি জিনিস থাকে, তাহলে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। অনেকবার আমাদের বিভিন্ন অ্যাসেসমেন্ট যখন হয় এই কোশ্চেনটা কয়েকবার আসছিল, বুঝছেন? কারণ প্রথম দিকে তো আমরা পড়াইতাম সিএস কি জিনিস, কয়টা কম্পোনেন্ট এরকম, পরে দেখি কি ওগুলোর ভিতর থেকে কোশ্চেন আসে। যেমন রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন ইনক্লুড থাকে, এটা একদম একেবারে আপনারা মানে এমন করে পড়বেন, প্রচুর লিখবেন, পড়ার পাশাপাশি অনেক লিখবেন। আমরা যারা অ্যাডাল্ট লার্নার আসলে বয়স হয়ে গেছে, যারা ইয়াং তাদের হিসাব আলাদা, তাদের হলো প্রচুর না লিখলে মনে থাকবে না। লেজিসলেশন মানে হলো আইন কানুন। সাজেস্ট যেমন অকুপেশনাল সেফটি এন্ড হেলথ 1 নাম্বার দিলেন। 2 নাম্বার সহজ পয়েন্ট হলো পার্টিকুলার লোকেশন দিতে পারেন। 3 নাম্বার দিতে পারেন দা রেঞ্জ অফ ইকুইপমেন্ট টুলস প্রসেস এন্ড প্রসিডিউর। ঠিক আছে 3। এখান থেকে 5টা পয়েন্টের 4টা পয়েন্ট খুবই ইজি, আপনি 4টা পয়েন্টই পড়েন, অসুবিধা নাই। 5টাই পড়তে হবে এরকম না, কিন্তু পড়বেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখেন। তাহলে আমি 1 নম্বরে কি করলাম, লেজিসলেশন মানে কি আইন কানুন, যেমন অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। 2 নম্বরে লিখবেন পার্টিকুলার লোকেশন, এটা একটু সহজ আছে। 3 নম্বরে লিখবেন দা রেঞ্জ অফ ইকুইপমেন্ট টুলস প্রসেস এন্ড প্রসিডিউর। 4 নম্বরে লিখবেন স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এন্ড নিড অফ লার্নার গ্রুপ, মানে এই যে লার্নার যারা থাকে তাদের কিন্তু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। এটা রেঞ্জ অফ স্টেটমেন্টে ইনফরমেশনের ভিতরে মানে রেঞ্জ অফ স্টেটমেন্টে ইনক্লুড থাকে। আপনারা একজন একটু বলেন তো, বুরহান নাম মনে একজনের আপনাদের আছে নাকি? হ্যালো ম্যাডাম। জি ম্যাডাম। আপনি একটু বলেন তো, আমি যে কোশ্চেনটা বললাম আপনি আবার বলেন। হ্যাঁ ম্যাম, রেঞ্জ স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছেন এখানে? জি বলেন। প্রথম হচ্ছে যে ম্যাডাম অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, হ্যাঁ, তারপর হচ্ছে সঠিকভাবে আসলে দেখি নাই। পার্টিকুলার লোকেশন আমি তো বন্ধ করছি ইচ্ছা করে। পার্টিকুলার লোকেশন, জি ম্যাডাম, পার্টিকুলার লোকেশন, সাজেস্ট অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। আপনি এখনই এটাকে মাথায় ঢুকান, ব্যস্ততার মাঝে এভাবেই পড়তে হবে। 4টা প্রশ্ন করবেন, 4টাই মাথায় ঢুকায় ফেলবেন। ম্যাম রেঞ্জ অফ ইকুইপমেন্ট এটার মানে কি প্রথমে কি বলবেন? ম্যাম রেঞ্জ অফ ইকুইপমেন্ট টুলস প্রসেস এন্ড প্রসিডিউর। দেখেন আমি যে একটা সিএস আপনাকে দেখাইলাম, এই সিএস টার ভিতরে দেখেন রেঞ্জ স্টেটমেন্ট কি জিনিস একটু দেখাই আপনাকে। আমাদের এটা কি এলিমেন্ট অফ কম্পিটেন্সি না? এলিমেন্ট অফ কম্পিটেন্সির ভিতরে
এলিমেন্ট অফ কম্পিটেন্সির পরে আসে কি পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া যেই ওয়ার্ডটা এই যে বোল্ড করা থাকে এবং আন্ডারলাইন করা থাকে সেটা চলে যায় রেঞ্জ ভেরিয়েবল, মানে রেঞ্জ অফ এই যে দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট একই জিনিস। তো এখানে কি বোল্ড করা আছে? হ্যাজার্ড না? মানে এই জিনিসগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট। হ্যাজার্ড একটা সিএস এর ভিতরে কোন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনি সহজে বুঝতে পারবেন। এই বোল্ড ইটালিক করা এগুলা খুবই ইম্পর্টেন্ট। যেমন হ্যাজার্ড, এই 1 নাম্বার এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে হ্যাজার্ডে কি কি আছে দেখেন। হ্যাজার্ডে এই জিনিসগুলো আছে। তারপরে এখানে আবার বোল্ড করা কি আছে? পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট। এই দেখেন এখানে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট। আপনি যদি কোনো সিএস অনেক সময় হয় না যে একটা অকুপেশনাল আপনি পরীক্ষা দিবেন, এই অকুপেশনালে আপনি হলো লেভেল দিবেন, কিন্তু এই অকুপেশনাল সম্পর্কে আপনার তেমন ধারণা নাই, কিন্তু আপনি এই সিএসটা থাকলে এভাবেও পড়তে পারবেন। এই বোল্ড ইটালিক করা জিনিসগুলো যদি পড়েন তাহলে আপনি ওই অকুপেশনাল অনেক কিছু পেয়ে যাবেন। এই যে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের ভিতরে কি গগলস, তারপরে এই জিনিসগুলো হলো পার্সোনাল প্রটেক্টিভ, এটা তো একটা ইজি জিনিস। তারপরে ওয়ার্ক প্লেস প্রসিডিউর, মানে কাজ করার জন্য প্রসিডিউর গুলা কি কি থাকে। এসওপি, এটা খুব ইম্পর্টেন্ট। সব মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এটা মানে কি একটু বলতে পারবেন কেউ? স্যারেরা কেউ বলতে পারবেন? জি না ম্যাডাম, আসলে যারা ট্রেনিং দেন তারা কেউ বলতে পারবেন ট্রেনিং এর সাথে যুক্ত? দেখেন এটার অ্যাব্রিভিয়েশনটা হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, ধরেন আমি ভাত রান্না করব বা আমি তরকারি রান্না করব, তাহলে এটার এই তরকারিটা রান্না করতে পারলে বা ভাত রান্না করতে এটার একটা নিয়ম আছে না, যে প্রথমে কি আমি মানে পাতিল নিব নাকি পাতিল নিব না, পানি নিব, পাতিল নিব, পানি নিব, চাল নিব, তারপরে এটা ধুবো, তারপরে বসাবো, এটার একটা সিস্টেম। অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন, আমরা যখন কোনো ইলেকট্রনিক্স জিনিস বাসায় আনি আমরা কি করি? ম্যানুয়াল ইউজ করি, ম্যানুয়াল দেখে দেখে আমরা অপারেট করি। ওভেন আপনি কিনে আনেন, ধরেন ওভেনের ওই বা এই জায়গাটা যাবেন এরকম লেখা থাকে না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা হলো এটা, যে একটা ম্যানুয়ালকে আপনি চিন্তা করতে পারেন। যে কোনো জিনিস কিনলে, কম্পিউটার কিনেন বা কোনো কিছু কিনলে দেখবেন যে একটা ম্যানুয়াল দেয় না, যে এটা এভাবে অপারেট করবেন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটাই হলো এটা। স্ট্যান্ডার্ড মানে সিকোয়েন্সিয়াল ভাবে কাজটা করবে, সিকোয়েন্সিয়াল ভাবে আপনি এটা ইউজ করবেন, এরকম আর কি। আচ্ছা, তারপরে টুলস, প্রসেস, প্রসিডিউর, এগুলা সব রেঞ্জ স্টেটমেন্টে যুক্ত থাকে। এখান থেকে আগে আসতো এটা রেঞ্জ স্টেটমেন্ট, ইদানিং আসে এভিডেন্স গাইডে কি কি জিনিস ইনক্লুড থাকে। এভিডেন্স গাইড কি? সিএস এর একটা কম্পোনেন্ট। এভিডেন্স গাইড হলো সিএস এর একটা কম্পোনেন্ট। এই কোশ্চেনটা আসলে অনেকে ভুল করে উত্তর দেয় কি জানেন? এই যে এটা উত্তর দিয়ে দেখেন, খেয়াল করেন, এভিডেন্স গাইড, আমি গেলাম সিএস এ, সিএস এর এভিডেন্স গাইড কোথায়? এই যে এটা এভিডেন্স গাইড না, সবাই দেখতে পাচ্ছেন তো? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। অনেকে ভুল করে কি করে জানেন? যখন বলে যে এভিডেন্স গাইডে কি কি ইনক্লুড থাকে, তখন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি দেয়, আন্ডারপিনিং নলেজ দেয়, আন্ডারপিনিং স্কিল দেয়, রিকোয়ার্ড অ্যাটিটিউড দেয়, রিসোর্স ইমপ্লিকেশন দেয়, মেথড অফ অ্যাসেসমেন্ট দেয়, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। এই উত্তরটা দিলে কিন্তু পুরা কাটা, মানে ভুল। এই এভিডেন্স গাইডে কি কি কম্পোনেন্ট থাকে, তখন আপনি দিবেন 7টা কম্পোনেন্ট থাকে। এভিডেন্স গাইডে কয়টা কম্পোনেন্ট থাকে? 7টা কম্পোনেন্ট থাকে। জি, এটাও কিন্তু একটা কোশ্চেন। এই কোশ্চেনের মাঝে এটা আপনারা পড়ে ফেলবেন বা লিখে ফেলতে পারেন। আপনাদের এটা কিন্তু সিভিএলএম এর ভিতরে নাই, আপনি এখন আমার এটা দেখে লিখতে হবে যে এভিডেন্স গাইডে কয়টা কম্পোনেন্ট থাকে। কোশ্চেন, হাউ মেনি
কম্পোনেন্ট অফ এভিডেন্স গাইড। কোশ্চেন লিখতেছেন সবাই? ম্যাম আরেকবার বলেন প্রশ্নটা ম্যাম কি হবে? How many component of evidence guide? How many component of evidence guide? এভিডেন্স গাইডে কয়টা কম্পোনেন্ট থাকে? এক হ্যাঁ। নাম্বার দেখে লেখেন, স্ক্রিন দেখে লেখেন, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। লিখছেন? হ্যাঁ ম্যাডাম। জি ম্যাডাম। এতক্ষণ লাগতেছে কেন? 2 নাম্বার আন্ডারস্ট্যান্ডিং নলেজ। জি ম্যাম, ম্যাম এরপরে উঠান। আচ্ছা, এটা একটা সহজ চূড়াই বুদ্ধি আছে, বুঝছেন? সাথে এই নলেজের জায়গায় স্কিল দিবেন, অ্যাটিটিউড দিবেন, তাহলে আরো দুইটা হয়ে যাবে। এই রিকোয়ার্ড লিখবেন না, আপনি লিখবেন আন্ডারপিনিং অ্যাটিটিউড, মানে মেমোরাইজ করতে সুবিধা হবে আর কি। জি ম্যাম, আরেকটু নিচে স্ক্রল করেন। অন্য কই রেসপন্স নাই কেন? জি ম্যাম লেখা শেষ। রিসোর্স ইমপ্লিকেশন লেখেন, মেথড অফ অ্যাসেসমেন্ট লেখেন। জি ম্যাম, লেখা শেষ। সবার হয়েছে? জি ম্যাম। জি ম্যাডাম। জি। এতগুলো মানুষের আমি তো দুই একজনের কণ্ঠ খালি শুনি, আর তো কারো কণ্ঠ শুনতে পাই না। সবাই কথা বলেন। রেসপন্স করেন, নাইলে আচ্ছা, কিন্তু আচ্ছা। বোরিং লাগবে। হ্যাঁ, ম্যাম হচ্ছে জয়েন হতে পারছে না, কেন পারছে না? সবাই পারলে আসেই না। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে এভিডেন্স গাইডে কি কি কম্পোনেন্ট থাকে পেলাম, তাই না? নাকি? জি ম্যাম। জি ম্যাম। জি। যদি বলে এভিডেন্স গাইডে কি 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 কম্পোনেন্ট থাকে, তখন উত্তর হবে করে 8টা 9টা 5টা 6টা কয়টা হবে? 7টা কয়টা হবে? 7টা মতো। 7টা হবে, এরকম থাকতে পারে। আর এখানে বলছে দেখেন, এভিডেন্স গাইড প্রোভাইড গাইডনেস অফ দা ইন্টারপ্রিটেশন এন্ড অ্যাসেসমেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি ইনক্লুড। এই ঠিক এই লাইনটা উঠাই দিয়ে একবার কোশ্চেন আসছিল যে এভিডেন্স গাইডে ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে কি কি জিনিস ইনক্লুড থাকে, তখন কিন্তু উত্তর হবে আবার এই 4টা। আমরা অনেক সময় কি করি, ক্যান্ডিডেটরা প্রথম দিকে আমাদের ভুল করতো যে এভিডেন্স গাইডে ওই যে 7টা কম্পোনেন্ট দিয়ে আসতো, কিন্তু 7টা কম্পোনেন্ট দিলে হবে না, দিতে হবে এখান থেকে। দেখেন অনেকটা মিল আছে, এই যে দা আন্ডারস্ট্যান্ডিং নলেজ স্কিল অ্যাটিটিউড 3টা এখানে চলে আসছে না, নাকি আসে নাই?
আসছে ম্যাম। জি ম্যাডাম। মানে মূলত হচ্ছে এভিডেন্স গাইড ইনক্লুড বললে আমরা এই 4টা দিব, আর যখন আমাদেরকে কম্পোনেন্ট দিব তখন আমরা ওইগুলা দিব। ওই 7টা দিবেন। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা ছিলাম যে CS এর এখানে সিএস এর ভিতরে আরেকটা কোশ্চেন আসে এরকম যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি ইনক্লুড থাকে। দেখেন সবই ইনক্লুড আসতেছে। রেঞ্জ স্টেটমেন্টে কি থাকে, এভিডেন্স গাইডে কি কি ইনক্লুড থাকে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি ইনক্লুড থাকে, তখন আপনি উত্তর দিতে হবে এখান থেকে। আমার কোশ্চেনটা কি আপনারা বুঝতে পারতেছেন? জি ম্যাম। মানে কোশ্চেনটা এরকম যে প্রথমে আমি সিএস এ ছিলাম, ঠিক আছে, তারপরে সিএস এর ডালপালা গেছে কি রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড, তখন প্রথম মেইন কে সিএস, তারপরে সিএস এর কম্পোনেন্ট কে এভিডেন্স গাইড এবং রেঞ্জ স্টেটমেন্ট, দুইটাই হলো সিএস এর কম্পোনেন্ট, তাই না? আবার ওই রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনক্লুড থাকে আমরা পড়েছি, তারপরে আপনারা এভিডেন্স গাইডটা একটু পড়ে নেবেন। আর এখানে এটা আরো বেশি ইম্পর্টেন্ট যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুড, যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি ইনক্লুড থাকে। দেখেন আপনি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে কি সিএস না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ তাহলে এটাতে নলেজ থাকে, স্কিল থাকে, অ্যাটিটিউড থাকে, থাকে নাকি থাকে না? থাকে ম্যাম। থাকে। আপনি যে লেভেল 2 কম্পিটেন্ট হবেন নলেজ স্কিল অ্যাটিটিউড বজায় রেখে কোনো কাজ করার সক্ষমতাই হলো কি কম্পিটেন্সি, তাই না? তো কম্পিটেন্ট কখন হবেন? দেখেন আমরা যখন অ্যাসেসমেন্ট নিতে যাই, নলেজ মানে রিটেন খেয়াল করি, স্কিল মানে ডেমনস্ট্রেশন দেখি, তারপরে তার অ্যাটিটিউড দেখি। অ্যাটিটিউডে কিন্তু আলাদা এখন ইয়েস নো ঘর আছে, আপনারা যারা অ্যাসেসর বা এইগুলোর সাথে মোটামুটি জড়িত দেখবেন ওই টুলসে দেওয়া থাকে। তারপরে এটা এই কোশ্চেনটা হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি জিনিস ইনক্লুড থাকে, কম্পোনেন্ট না। কিন্তু কম্পোনেন্ট হলে আবার উত্তর কি হয়ে যাবে? ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ডেসক্রিপ্টর, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এভিডেন্স গাইড, তারপরে হলো রেঞ্জ স্টেটমেন্ট, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এরকম থাকবে না? কিন্তু সিএস এ কি কি ইনক্লুড থাকে তখন আপনি আবার এখান থেকে দিতে হবে যে এই জিনিসগুলা। কোয়ালিটি ইন্ডিকেটর থাকে, ন্যাশনাল কোয়ালিফিকেশন মানে লেভেল 2 1 3 4 কোনটা হবে, তারপরে লার্নিং স্ট্র্যাটেজি মানে কৌশল, শেখানোর কৌশলটা দেওয়া থাকে। আর এগুলা এত বড় করে পড়ার দরকার নাই, মানে চূড়াই বুদ্ধির মতো এরকম ছোট্ট ছোট্ট করে পড়বেন। এই যে এত বড় পড়লে মনে থাকবে না। কোন রকম টাচ করা মানে আপনি ধরেন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পয়েন্ট, ঠিক আছে? এই 6টা 6টা এই 6টা পয়েন্টের ভিতরে এরকম এক নাম্বারটা পুরাটাই দিবেন, এই যে নলেজ স্কিল অ্যাটিটিউড রিকোয়ারমেন্ট ফর দা লেভেল। মানে ওই লেভেল যদি কাজ করতে চান তাহলে কি কি রিকোয়ারমেন্ট, মানে লেভেল 2 এর জন্য আপনাকে এই নলেজ লাগবে, লেভেল 3 এর জন্য এই নলেজ লাগবে, লেভেল 4 হলে এই নলেজ লাগবে। এই এক নাম্বার পয়েন্টে এটা বলছে। হ্যাঁ, তারপরে অ্যাসেসমেন্ট গাইডলাইন, আপনি অ্যাসেসমেন্টটা কিভাবে নিবেন সেই গাইডলাইন দেওয়া থাকে কোথায়? সিএস এ। অ্যাসেসমেন্ট মেথডটা মানে কিভাবে নেবেন, রিটেন নেবেন, ওরাল নেবেন, ডেমো নেবেন, না পোর্টফোলিওর মাধ্যমে নেবেন, না কিভাবে নেবেন, কি কি ম্যাটেরিয়ালস লাগবে, সেই জিনিসগুলো কোথায় দেওয়া থাকে? সিএস এর ভিতরে দেওয়া থাকে। এখন কি এই কোশ্চেনটা আপনারা পড়তে পারবেন? হ্যাঁ ম্যাডাম। নমুনা দিছে দেখেন, ইউনিট কোড। এটা হলো যারা ট্রেনার পাঠ করবেন তাদের 2 নাম্বার সিবিএলএম। কি নাম? প্রমোট এন্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। সিএস ধরে পড়তে বললাম না আপনাদের? এই আপনারা পড়বেন কিসে সিএস ধরে জানেন? এই লেভেল 4 এর সিএস। আপনাদের লেভেল 4 এর সিএস কিন্তু আমি গ্রুপে দিয়েছি, যেগুলা বোল্ড করা ইটালিক করা থাকবে। এই যে বোল্ড ইটালিক এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সব সময় মনে রাখবেন, ওগুলা খুব ভালো করে পড়বেন। এবং
আপনারা ওই গ্রুপ থেকে আমি যে দিয়েছি এটা একটু ফরওয়ার্ড করে দেন তো। ওকে জানি দিলাম তো আমি। সিএসটা দিয়েছি না আপনাদের? হ্যাঁ 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 ম্যাডাম জি জি ম্যাডাম, আছে তো ম্যাডাম, কোনটা লাগবে সিএস? আপনি গ্রুপে দেন, আমি ওটা শেয়ার করে একটা মানে বুদ্ধি শিখিয়ে দিই আপনাদের। ম্যাডাম তো সেশন নিবে, আমি কিছু বুদ্ধি শিখিয়ে দিই, যে স্কিলের কথা বলছি না আপনাদের, ঠিক আছে? এই দেখেন টিবের টার্মিনোলজি গুলা কোনগুলা, কোথায় চলে যাবেন? রেঞ্জ অফ স্টেটমেন্টে। আমি কিন্তু আপনারা যারা ট্রেনার তারা এভাবে কিন্তু আপনার স্টুডেন্টদেরও পড়াইতে পারেন। দেখেন কি আসলো, এটা যদি আমি বলি এখানে কি আছে, এখানে বোল্ড করা অসের স্ট্যান্ডার্ড আছে। তাহলে তার মানে আপনাকে বুঝতে হবে অসের স্ট্যান্ডার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা সম্পর্কে আপনি কোথায় পাবেন? রেঞ্জ স্ট্যান্ডার্ডে দেখেন অসের স্ট্যান্ডার্ড কি, পোস্টার এন্ড মুভমেন্ট, লাইটিং, ভেন্টিলেশন, কারেক্ট হ্যাঁ এগুলো কিন্তু আমরা আপনাদের এভাবে এতটা ডিটেইলস পড়াই না, কিন্তু এখান থেকে কোশ্চেন আইসা পড়ে জানেন কেন? এখন এরকম মানে সিএস এর পুরা নারী নক্ষত্র পড়তে হবে। আবার কোশ্চেন আসে যেমন এটা দেখেন, গ্রিন প্র্যাকটিস, বইয়ের কোথায় আপনি ওইভাবে ডিটেইলস পাবেন না গ্রিন প্র্যাকটিস, কিন্তু এই কোশ্চেনটা আসে। তাহলে আপনি সিএস না পড়লে ওই উত্তর দিতে পারবেন? কারণ আমরা তো সিভিএলএম খালি পড়াই যাই। হ্যাঁ ওখানে কি এটা নাই মনে হয় এরকম নাই, এত ডিপলি গ্রিন প্র্যাকটিসের নাম বলতে দেখেন এটা কিন্তু ইজি, এবং গ্রিন প্র্যাকটিস দেখেন এখানে বোল্ড করা আছে, অথচ এটা সিএস এর ভিতরে নাই। এই যে দেখছেন গ্রিন প্র্যাকটিস আছে। তাহলে এই কোশ্চেনের উত্তরটা যেহেতু আসছে আপনারা এটা খাতায় লিখে ফেলবেন। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি এমনি পার্সোনালি আমি ক্লাস নেওয়ার সময় পাইলে না নিব, নাহলে তো ম্যাডাম নেয়, আমি সময় পাই না, বুঝছেন? এত আগে তাও অনেক ক্লাস নিতাম, এখন এতটা সময় পাই না। গ্রিন প্র্যাকটিস, এস্টাবলিশড গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস, যদি আমি বুঝে পড়ি মানে সবুজায়ন করাটা, সবুজায়ন প্র্যাকটিস করা। যেমন অনেকে বাসার ভিতরে দেখবেন বারান্দায় মানে এই যে ফুলের গাছ গাছ লাগায়, এটাও কিন্তু একটা গ্রিন প্র্যাকটিসের অংশ। এস্টাবলিশ গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন বা যে বাসায় থাকেন তার চারপাশ পরিষ্কার করেন। তারপরে এস্টাবলিশ করা মানে কি, এই সবুজায়নের প্রতি আপনার নজর দেওয়া, যেমন আমরা গাছ লাগাই, তারপরে শীতকালে অনেক আমাদের টিটিসি গুলাতে ফুল গাছ লাগাই না, ফুল গাছ লাগাই, ফলের গাছ লাগাই, ফলের গাছ লাগাই। আবার দেখেন এটা মুখস্থর দরকার না, আপনার জীবনের সাথে খুব জড়িত, একটু বুঝে পড়লেই পারবেন। ইউজ সোলার এনার্জি, সোলার এনার্জি অবশ্যই গ্রিন প্র্যাকটিসের অংশ নাকি অংশ না? অবশ্যই অবশ্যই। সূর্যের আলো থেকে আপনি বিদ্যুৎ পাবেন, সূর্যের আলো থেকে সোলার প্যানেলে আসে, সোলার প্যানেল থেকে এটা আবার ইয়াতে কন্ট্রোলারে যায়, কন্ট্রোলার থেকে ইনভার্টারে যায়, ইনভার্টার থেকে আবার ইনভার্টার হলো ডিসি কে এসি করে, এসি করে আপনি সাপ্লাই পাবেন, লোডে দিবেন। আচ্ছা, বলছে রিডিউস দা ইউজ অফ কনজিউমেবল ম্যাটেরিয়ালস। রিডিউস মানে কি? কমানো। ইউজ অফ কনজিউমেবল ম্যাটেরিয়ালস, কনজিউমেবল ম্যাটেরিয়ালস মানে কি, যে ম্যাটেরিয়ালস গুলো ভেনিশ হয়ে যায় ইউজ করতে করতে, নাকি? ঠিক আছে, হ্যাঁ কনজিউম হয়ে যায়, শেষ হয়ে যায়, সেগুলোকে যদি আমি কমাইতে পারি তাহলে আমার কি গ্রিন প্র্যাকটিস হবে। ধরেন যদি না কমান, হ্যাঁ, আপনি অনেক কিছু কনজিউমেবল আছে না আমাদের টুলস ইকুইপমেন্টের ভিতরে, ওগুলা কনজিউমেবল গুলা যদি আপনি না কমান তাহলে তো এই অফিসে দেখবেন যে এই রুম ভর্তি হয়ে রয়েছে, ওই রুম ভর্তি হয়ে রয়েছে, ওইখানে ময়লা হয়ে আছে, ওইখানে ময়লা আছে। এটা বলছে এটা হলো গ্রিন প্র্যাকটিসের একটা এক্সাম্পল। তারপরে বলছে দেখেন অর্গানিক ম্যাটেরিয়াল যদি আপনি বাদও দেন, এটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি সবগুলো বাদ দিয়ে যে 4-5টা পড়েন না, খুবই ইজি। রিসাইক্লিং ম্যাটেরিয়াল, রিসাইক্লিং মানে তো আমরা জানি প্লাস্টিকের বোতল পানি খাই, সেটা দিয়ে আমি গাছ লাগাই, সেটা দিয়ে বিভিন্ন শোপিস বানাই, তার মানে কি রিসাইকেল করা, ওই জিনিসটাকে আবার পুনরায় অন্য কোনো কিছু হিসাবে ইউজ করা। ম্যানেজ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, ম্যানেজ করা, ওয়েস্ট মানে কি, মানে পরিত্যক্ত, মানে বাদ, শেড মানে বাতিল ম্যাটেরিয়ালস গুলো যদি আমি ম্যানেজ করি, সেটাও গ্রিন প্র্যাকটিসে
অংশ। আপনি এটা মুখস্থ না করে গল্পের মতো চিন্তা করেন। সহজ সহজ গুলো আগে নেন। ইউজ সোলার এনার্জি, এটা খুব ইজি। আমি সব সময় করি কিভাবে জানেন, কঠিন গুলা পরে নেই। কারণ যদি ৬টা ৭টা পয়েন্ট থাকে, আমি ভাবি যে ৬টা ৭টা পয়েন্টের ৩টা ধরেন সহজ আছে, এই ৩টা আমি মাথায় আগে ঢুকাই। তখন আমার কাছে খুব ইজি লাগে যে ৭টা ৩টা তো আমি পেরে গেছি, আর ৪টা এখনই হয়ে যাবে। মানে মনের বল চলে আসে, আমি এই সিস্টেমে পড়ি সবসময়। তাহলে একদম ইজি। ইউজ সোলার এনার্জি, রিসাইকেলিং ম্যাটেরিয়ালস, ম্যানেজ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এই ৩টা কিন্তু খুবই ইজি, নাকি কঠিন? না না কঠিন। আবার আবার এরপরে ২টা আপনি লিখতে পারেন যে স্টাবলিশ গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস। ক্যাম্পাসটা পরিষ্কার রাখবেন আর গ্রিনকে কি করবেন, স্টাবলিশ করবেন। আর কনজুমেবল ম্যাটেরিয়াল যে ইউজ করবেন সেটা রিডিউস করবেন। রিডিউস মানে কম। এটা লিখছেন নাকি আপনারা? হ্যাঁ হ্যাঁ লিখ। আমি এই বুদ্ধিটা কি বুদ্ধি দিচ্ছি যে আপনারা এই সিএস ধরে ধরে, এই দেখেন এখানে কি আছে, ওয়ার্ক, চলে যান ওয়ার্ক প্লেস, এই যে ওয়ার্ক প্লেস। তাহলে আপনার ওয়ার্ক প্লেস কোনটা? আপনাকে যদি বলে, আমরা সবাই কিন্তু কমনলি কি বলবো জানেন, ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউট, কিন্তু এভাবে আসবে না। চোখ বুলাই যাবেন না, এগুলো একদম ইজি চলে আসবে। আবার সহজে আসবে। স্টুডেন্ট তাদেরকেও এভাবে পড়াবেন, মানে সিএস টা দিয়ে তাদেরকে এই বুদ্ধিটা দিয়ে দিবেন। বাবা ওরা তো আর এত ডিটেইলস বুঝবে না, সেজন্য ওদেরকেও আপনি এই বুদ্ধিটা দিবেন যে এই বোল্ড ইটালিক করা যে জিনিসগুলো, এগুলো সব এখানে পাবে। আপনি আরেকটা যদি আমি দেখাই, এটা কি আইসিটি, দেখেন আমরা আইসিটি কিন্তু সিবিএলএম প্রিন্ট দেই না আপনাদের, শুধু এই সফট কপি দিয়ে দেই। আইসিটির ভিতরে দেখেন কি সহজ করে দেওয়া আছে, দেখ বিভিন্ন এই যে পেজ ডকুমেন্ট, এগুলো একবার পড়লে খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? না আস্তে আস্তে আমি কি অনেক ফাস্ট পড়াচ্ছি নাকি জানি না। ফাংশন, আচ্ছা এই সিএস থেকে কি পড়বেন এটা কে বুঝছেন, একটু আবার বলেন তো, আমি শুনি। ম্যাম এক এক সিএস এর তো একজন বলেন, এক এক সিএস এ কে যেন বলতেছিলেন, উনি বলেন। আচ্ছা ম্যাম, আমি বলতেছিলাম আর কি, যে কম্পিউটার অপারেশনের সিএস একরকম না, এরপরে গ্রাফিক্সের সিএস আলাদা, অথবা প্লাম্বিংয়ের সিএস আলাদা না। তো আমরা যে সিএসটা পড়বো, ওইখান কি জেনারিক স্পেসিফিক যেই ইউনিটটা আছে, ওইটার যে কম্পোনেন্টগুলো আছে ওইগুলা কি পড়বো নাকি, বুঝতেছি না তো। এবার শুনেন, আমি বলি, বুঝেন নাই আপনি। আমি বলছি আপনারা এখন পড়বেন লেভেল 4 প্যাটাগজির সিএস। আপনি লেভেল 4 কম্পিটেন্ট হইতে আসছেন না এখন? জি ম্যাম, জি ম্যাম। আপনি লেভেল 4 প্যাটাগজির সিএস পড়বেন এখন। এই যে রেঞ্জ স্টেটমেন্ট ধরে, তারপরে পারফরম্যান্স ক্রাইটেরিয়া বোল্ড করা, এটা লিগুলা ধরে ধরে পড়বেন। হ্যাঁ, আর আপনি যদি ট্রেনার হন, আপনারা অনেকে ট্রেনার আছেন না, বিভিন্ন গেস্ট টিচার, আমি তাদেরকে বলছি তারা তাদের অকুপেশনাল যে সিএসটা যখন স্টুডেন্টদের পড়াবেন, তখন আমি যে টিপসটা দিয়ে দিলাম এভাবে পড়াবেন, এদেরকে বলে দিবেন এভাবে পড়তে। আমি কি বুঝাইতে পারলাম আপনাকে? অবশ্যই অবশ্যই। সেটা বলছি। এখন ক্লিয়ার? জি ম্যাম। আপনার তো রেসপন্সই করেন না। জি ম্যাম, ক্লিয়ার বুঝে ম্যাম। নাই কারা? কয়জন আছে আমি একটু তো আছে। আমরা আছি। লোকজন তো অনেক আছে। সোজা কথা ম্যাডাম যেই কথা বলছেন এখানে, সেটা হলো সবারই এটা ভুলে যেতে হবে যে আগের যে লেভেল 2 লেভেল 3 আমরা অকুপেশনালি আমরা সেক্টর ওয়াইজ করাই, ওগুলা বাদ। এখানে সবাই আসছে আমরা লেভেল 4 প্যারাগজি লেভেল 4 করার জন্য, ট্রেনার অ্যাসেসর পার্ট। এখানে আমরা এই লেভেল 4 এর যেই সিএস আছে এটা ফলো করতে হবে। এটার যেই আপনার এটা সে পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে বোল্ড ইতালিক যেগুলো আছে এগুলো দেখে দেখে রেঞ্জ অফ স্টেটমেন্টে কি আমরা এগুলা বেশি বেশি করে পড়বো, এইটাই সবাই জি জি, এটাই। আর আমি ওই কথাটা বাড়তি কেন বললাম, আপনারা অনেকে ট্রেনার আছেন তো, আপনারা হলো এই প্র্যাকটিসটা করবেন আর কি, স্টুডেন্টদেরকে পড়ানোর সময়।
হ্যাঁ, আমি এই আগামী সপ্তাহে একটা অ্যাসেসমেন্ট দিব, নতুন একটা অকুপেশন। হ্যাঁ, তো আমি এটা সম্পর্কে আগের থেকে খুব কম ধারণা। আমি ওই সিএসটা ডাউনলোড দিলাম, দিয়ে রাত্র 2টা পর্যন্ত 14টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে জানেন। ওই 14টা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে নিজে নিজে কোশ্চেন তৈরি করলাম। কিভাবে? এই যে আপনাদের বুদ্ধিটা দিলাম না, হ্যাঁ হ্যাঁ এই বুদ্ধি দিয়া আমি দেখলাম কি ওই গ্রুপে ম্যাডাম অনেকগুলা শীট দিয়েছে। এখন আমি কোশ্চেন গুলা বের করার পরের দিন দেখি কি আমি যে কোশ্চেন গুলা বের করেছি, ম্যাডাম যে নোট দিয়েছে বা গাইডলাইন দিয়েছে, ওই সবগুলা কোশ্চেন ওইখানে আছে। তখন আমার কি হইলো, অনেক ভালো লাগলো যে আমি ওগুলা লিখতে যাইও কিন্তু আমি ওকে নোট করে ফেলছি সাথে সাথে। এই ধরেন এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল, দেখেন অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনালে কি দেয়া আছে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল কি জিনিস, দেখেন হেড অফ দ্য ইনস্টিটিউট ম্যানেজার। আপনি যদি ওইভাবে না পড়েন, এটার সম্পর্কে যদি কোশ্চেন আসতে পারে, কারণ যারা কোশ্চেন করে এখন তারা সিএস টাকে ফলো করে, ঠিক আছে। বইয়ে কিন্তু আপনি এভাবে খুঁজে পাবেন না এই জিনিসটা। আনিস আরে আনিস স্যার পাবেন এভাবে খুঁজে সেটা বইয়ে? আগুনে দিই। না না এভাবে নাই ম্যাডাম, আমরা তো এভাবে পাই নাই। ঠিকই আছে না, বইয়ে পাবেন না, কিন্তু যে কোশ্চেন করবে সে বেশি চালু হইলে কি করে জানেন, সিএস দেখে, এই যে বললাম না যে গ্রিন প্র্যাকটিস, এটা একবার কোশ্চেনে আসছে, আর এই পোলাপাইন তো কেউ এটা পড়ে না, এটা তো ম্যাডাম আনকমন আনকমন। আমি চিন্তা করলাম এটা কোন জায়গা থেকে আসছে, নিশ্চয়ই সিএস এর ভিতরে আছে। পরে সিএস এ খুঁজে দেখি কি জানেন, এই যে দেখেন, এবং এতটা আস্তে আস্তে ইম্পর্টেন্ট ফেলে দেখেন, লাগবে। এটা বোল্ড ইটালিক করা, মানে এটা হলো করা। 144 দ্বারা জারি। এই কোশ্চেন আপনাকে পড়তেই হবে, মাস্ট, দেখো Must। বিকল্প। আয়ার ভালো গান ঠিক দেখে ঠিক আপনার এই কি দেখেছে আছে, সে দিতে বাধ্য, মানে বাধ্য দেওয়ার তার অধিকার আছে নাকি নাই বলেন? না না আছে আছে আছে। আছে। তাহলে উনি তো বলবে যে রাইট ডাউন 3 ওয়ার্ক প্লেস, নেম অফ ওয়ার্ক প্লেস দিল। আপনি বলেন আপনি এটা দেখার পরে আপনার কাছে কত ইজি দেখেন, মানে আসবে না। দেখেন স্কিল, নলেজ, অ্যাটিটিউড, টাস্ক এলিমেন্ট, টাস্ক, জব, কম্পিটেন্সি, আরপিএস থাকবে আনিস স্যার? না না আর দরকার নাই, তো 5-7টা আছে। হ্যাঁ, মানে এখন যদি আপনি এটাকে ফলো না করেন, কোশ্চেন যদি এরকম টার্মিনোলজি দিয়ে আসে, আপনি কিন্তু জীবনে উত্তর দিতে তাইলে পারবেন না। দিন। না সহজে লেখাই সম্ভব না, আর এগুলা পয়েন্ট বাই পয়েন্ট আমরা যদি দিয়ে দিই খুব সহজ হবে, মনে আর রাখাও সহজ। আমরা যখন মূলত এগুলোর উপরে ভিত্তি করে সিভিএল গুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন আপনি শুধু সিভিল এগুলোর উপর ভিত্তি করে তৈরি করছে, কিন্তু এই স্কিল কি জিনিস আছে, নলেজ কি জিনিস আছে, অ্যাটিটিউড কি জিনিস আছে, কিন্তু এটা যে ডিবেট টার্মিনোলজি না, ওভাবে কিন্তু দেয়া নাই। ডিরেক্ট করে দেওয়া না। আপনারা এক নাম্বার জি ম্যাডাম, খুঁজতে খুঁজতে সিভিল, সময় চলে যাবে, কিন্তু এই জায়গায় গুছানো দেওয়া আছে, অনেক সুন্দর করে দেওয়া আছে, বিষয়টা বুঝতে হ্যাঁ সুবিধা দেওয়া হবে। আছে। আমি আপনাদের একটা ক্লাস নিলাম, অনেক কিছু পড়াইতে পারি নাই, কিন্তু আমি জাস্ট বইয়ের ভিতরে ঢুকানোর জন্য, যাতে বইয়ে আপনাদের মনোযোগ আসে, এটা নিয়ে একটু কথা বলছি বেশিরভাগ আর কি আজকে। না না ঠিক আছে ম্যাডাম, এবং দেখেন, বুঝাইতে হবে তো, হ্যাঁ বুঝাইতে হবে তো, ঠিক আছে তো ম্যাডাম। ম্যাম সময় শেষের দিকে প্রায় 1 মিনিট আছে স্যার, নতুন কি আর একটা লিংক দিবেন? আচ্ছা দিবনে, কিছুক্ষণ আর 10-20 মিনিট ক্লাস নিব, দিবনে। ক্লায়েন্ট দেখেন, টিবেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা, এটা কিন্তু সিবিএলএম এ আছে, শেষ মনে হয়। পরে নাম লিখে, খাতার উপরে নাম লিখে গ্রুপে দিবেন, এটা হলো আপনাদের কাজ। একদিন পর পর ক্লাস হবে, কিন্তু এই একদিনের ভিতরে যে কাজটা দিব সেটা শেষ করবেন। আপনাদের কাজ হলো 1 নাম্বার সিবিএলএম, 1 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি বা 1 নাম্বার সিবিএলএম এর নাম কি বলেন তো, বলতে পারবেন? জি ম্যাম। ওয়ার্ক ইফেক্টিভলি ডিবেট সেক্টর, ঠিক আছে। এটার কয়টা এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট? 4টা ভাই। এলিমেন্ট অফ কম্পিটেন্সি এই যে 1টা 2টা 3টা 4টা। আনিস স্যার আছেন নাকি? পাইছি। তাহলে আপনাদের বাড়ির কাজ দিয়েছি যে টিবেট টার্মিনোলজিস এন্ড লিস্ট এন্ড ডিফাইন। ডিফাইন মানে কি, সংজ্ঞার কথা বলছে, টার্মিনোলজিস এর লিস্ট গুলার কথা বলছে। তাহলে লিস্ট দেখেন কোনগুলা,
এই সবগুলাই হলো লিস্ট। তাহলে আপনি প্রথমে এটা লিখবেন, লেখার পরে এখান থেকে যে কটার সংজ্ঞা পারবেন আপনি চেষ্টা করেন। ম্যাডাম কিন্তু আপনাদের সিবিটি কি জিনিস বুঝাইছে না? হ্যাঁ 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 জি ম্যাডাম বুঝেছি। তারপরে আরপিএল এই জিনিসের সবগুলো না পারলেও সমস্যা নাই, এগুলো আমরা সব পড়াবো আপনাকে। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এই সিএসটা দিয়া পড়লে কত কিছু আপনি বের করতে পারবেন। দেখেন প্রথমে আমি যাব কোথায়, টিবেট টার্মিনোলজিস্টে, হ্যাঁ, যাওয়ার পরে কি কি জিনিস আছে দেখবো এবং এগুলোর সংজ্ঞা পড়তে বলছে। তাহলে স্কিল কি জিনিস, টিবেট কি জিনিস, অ্যান্টিবিকিউব কি জিনিস, ভেট কি জিনিস, অ্যাটিটিউড কি জিনিস, আপনি এগুলার ধারণা আমরা তো আপনাকে পড়াবো। তারপর আপনি যদি সময় থাকে নিতে চান তাহলে এগুলা কপি করে চ্যাট জিপিটি দিবেন। মানে আপনি জানতে চাইবেন যে এই জিনিসটা কি, দেখবেন অনেক সুন্দর করে চলে আসছে। আর এগুলা বইয়ের ভিতরে সব জিনিস নাই, সব জিনিস কিন্তু আপনি বইয়ে পাবেন না। হ্যাঁ, মূলত সঙ্গে করে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, মানে এটা সম্পর্কে ধারণা থাকলে আপনার আর ওই দ্বিতীয়বার বসার আর চিন্তা করা লাগবে না, প্রথমবারে হয়ে যাবে যদি এভাবে পড়েন নিজে একটু সময় দিয়ে। এই কাজটাই আপনাদের দিব আমি। হ্যাঁ, আবার হলো টিবেট পলিসি গুলা কি কি দেখেন। টিবেট পলিসি গুলা হলো এই যে এনএসডিপি, তারপরে ইকুইটি পলিসি, অ্যাপ্রেন্টিসশিপ কি জিনিস, আরপিএসসি, এত কিছু দরকার নাই, এই জিনিসগুলো একটু পড়বেন আপনারা। হ্যাঁ, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই কোশ্চেনটা, টিবেট প্রোভাইডার এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কারা, যদি কোশ্চেন আসে, এটা সিবিএলএম এ আছে। টিবেট প্রোভাইডার এবং এটা আছে আছে না? আছে এটা আছে। দেখাই আপনাকে কোথায় আছে টিবেট, এজন্য আসছে সব ইন করাতে করে। এই দেখেন এই যে কোশ্চেনটা, ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন কোনগুলা, এটাই ওইখানে আছে। বললাম না, সিএসটা যদি খালি ঠিকমতো পড়তে পারেন আপনারা কেউ আটকায় রাখতে পারবে না। কোয়ালিটি ইস্যুস অফ টিবেট, কোয়ালিটি ইস্যুস অফ টিবেট, এটা এই জিনিসগুলো আমরা ভিতরে পড়াবো। এখান থেকে আরেকটা যে এটা পড়তেছিলাম যে টিবেট প্রোভাইডার কারা, দেখেন টিটিসি, টিএসসি, বিটিবি, এনএসডি এর এই যে ভোকেশনাল টিচার, এটি একবার পড়লে কি আর পড়ার দরকার আছে? নাই। এনজিও, প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে হলো পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, তারপরে টেকনিক্যাল স্কুল কলেজ, তারপরে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এগুলা কি টিবেট প্রোভাইডার বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপরে টিবেটের ক্লায়েন্ট কারা, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ার, গার্ডিয়ান, ট্রেনি, ইনস্টিটিউট। এই 5 পর্যন্ত হলো আপনাদের পড়া, এগুলা লিখবেন, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, মানে গ্রুপে, ঠিক আছে? আপনাদের তাহলে কতটুকু পড়া রইলো আমি একটু সামারি বলে আমি শেষ করে দিব। হ্যাঁ, সিএস কি জিনিস, সিএস এর কম্পোনেন্ট কি, সবাই একটু খেয়াল করেন। সিএস এ কি কি জিনিস ইনক্লুড থাকে, সবাই আমার কথা বুঝতেছেন? জি ম্যাডাম। ম্যাডাম রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনক্লুড থাকে, এভিডেন্স গাইডের কম্পোনেন্ট কয়টা, এভিডেন্স গাইডে কি কি জিনিস ইনক্লুড থাকে, ঠিক আছে? তারপরে হলো এখানে যে জিনিসগুলো দিলাম এগুলা খাতায় লিখবেন পড়বেন, এতটুকুই হলো কাজ। আমি আজকে মানে এখন একটু আমি আমার নিজের অনেক পড়া আছে, পরীক্ষা আছে শনিবার একটা। জি জি ম্যাডাম জি ম্যাডাম 5 নাম্বার আর বলেন। 6 নাম্বার সিরিয়াল আমার মনে হচ্ছে সেম একটু আপনি যদি চেক করতেন ভালো হতো। 5, আচ্ছা আমি এখনই আপনি লাইনে থাকেন। 5 আর 6 সিএস কি দেখো জি 5 আর 6 এক না ভাইয়া, একটু ম্যাম এক ডিফারেন্স না, আছে। 5 আর 6 এক না।
দাও তো স্যার বাবা, আমি একটু কথা বললো না রুমে একটু। বেয়াদব কোথাকার আমার মতো এই যে 6 হয়ে যাবে আপনি দেখেন, মেইনটেইন এন্ড ইনহ্যান্স প্রফেশনাল প্র্যাকটিস, দেখতে পাইছেন? জি। আরে টিম মিশারি পাস কই এক না মেইনটেনেন্স ইউনিটি দিয়া, দিলে পুরো শরীর দেন শুনেন, মেইনটেনেন্স দিয়ে হলো 3টা সিবিএল, এই ইন্দি দেন সবগুলো কি যায় নাই নাকি আপনাদের? আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের। আর আরেকটা বুদ্ধি শিখাই দেই, দেখেন আপনাদের আরেকটা বুদ্ধি শিখাই দেই, আমাদের কাছে চাওয়া লাগবে না এই জিনিসগুলা। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ম্যাম আর ম্যামেরও চলে গেছে ম্যাম বের হয়ে গেছে মনে হয়। নেটওয়ার্ক ইস্যু মেবি আরে কাজ শিখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনি সিএস ডাউনলোড দিবেন। অনেকে জানেন না, এই যে বলেন যে সিএস না, মানে ধরেন সিবিএল এনএসডি দিলে হ্যাঁ একটা জিনিস শিখাই দিলে কি হবে, ধরেন আপনি এক সময়, আপনি না মানে অন্যরা যারা নতুন, আপনি তো অবশ্যই পারেন, যদি আমরা এই সিএস টা ডাউনলোড দিতে পারি, এটাও কিন্তু একটা মানুষের স্কিল, ঠিক না? নিজে এটা আসলে ভালো skill। যারা জানে না এদের জন্য তো একটা সমস্যা। রেডিমেড না দিয়া দেখেন, এখানে দেখেন কি সুন্দর করে দেয়া আছে, দেখছেন? আপনি টেনের পার্টে চান নাকি এসওসআর পার্টে চান, দেখেন সব আলাদা আলাদা দেওয়া আছে। আলাদা আলাদা দেয়া আছে। এই যে দেখেন সব চলে আসছে। কি হলো? নাই কেন? ওই, নাই কেন? আবার একটু বেগে বেগে যায় আবার ইয়ে করেন ম্যাডাম, একটু বেগে যান। হ্যাঁ অনেক সময় গেল। সিবিএল কি দেন? তাই না? হ্যাঁ সেক্টরের দরকার আছে, কি সেক্টরে যাবে? সেক্টর দিয়ে দেবো ম্যাডাম, টিবেট সেক্টর। টিবেট আছে নাকি এখানে? না নাই টিবেট না, ইউডি না এটা তো সেক্টর কথা না, এটা তো বই এভাবে আসে। আচ্ছা দেন তো ম্যাডাম, এখান থেকে দেন। তো না আসার পরে এই নতুন নতুন করে সিভিএলএম দেওয়ার কথা, এরা কি সব ইয়ে করে ফেললো নাকি? খুব নাকি ওগুলো ইয়ে করে নতুন গুলো অ্যাড করে পরে দিবে এরকম কিছু নাকি? এটা তো হতে পারে, কিছু কিছু অ্যাড করবে ম্যাডাম। হ্যাঁ, এটা আমি এজন্য হতে পারে, কিন্তু আমি তো ওইখান থেকে ডাউনলোড দিয়েছি। আচ্ছা আপনাদের একেবারে সবগুলা দিয়ে দিয়েছি, আর এই জন্যই আমি আবার লিংকটা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আমি যে পড়াগুলো দিয়েছি এগুলো একটু পড়বেন।